আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ পাক যতটুকু দুনিয়াতে ভালো সুস্থ রাখার তৌফিক দান করেছেন, আমিন। ছোট্ট একটা হাদিস শুনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈমানদার লোক যে ঈমানদার লোক কোনো মানুষের সাথে চলাফেরা করা অবস্থায় কোনো মানুষ যদি তাকে বিভিন্ন কথাবার্তা বিভিন্নভাবে আঘাত দেয়, সে আঘাত সহ্য করে চলাফেরা করে দুনিয়ার বুকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বিগুণ প্রতিদান দান করবে। অসংখ্য প্রতিদান দান করবে, অসংখ্য সওয়াব দান করবে। আর যদি কোনো মুসলমান দুনিয়াতে কোনো মানুষের সাথে চলাফেরা করে না, কোনো ঈমানদার মানুষের সাথে চলাফেরা করে না, নিজের নিজের মতো চলাফেরা করে, নিজের মতো ঘরে বসে শুয়ে থাকে, শুধু তার ঈমান আখলাক নিয়ে তারা চলাফেরা করে, সে কখনো সেই প্রতিদান গ্রহণ করতে পারবে না। এর চাইতে সেই প্রতিদান ডবল গ্রহণ করবে যে এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, মানুষের সাথে ওয়াজ নসিহত করে এবং মানুষের দেয়া কষ্ট সহ্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডবল প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। এখানে বুঝতে পারলেন, অবশ্যই মানুষের মধ্যে চলাফেরা করা অবস্থায় কেউ যদি আপনি কাউকে যদি কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে যদি আপনি ধিক্কার বা কোনো আঘাত পান, এটা আপনাকে সহ্য করতে হবে। সেই প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবে। অবশ্যই আপনি আমি এটা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে। এবং যে ব্যক্তি এসব করে না, মানুষের মধ্যে চলাফেরা করে না, ঈমান আখলাকের দাওয়াত দেয় না, মানুষের আঘাত পায় না, সে শুধু একটি সওয়াব পাবে, এর চেয়ে বেশি কোনো সওয়াব পাবে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের মধ্যে চলাফেরা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।